ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে 719 ভাই, আপনি জানতে চেয়েছেন একই সাথে কোরবানি এবং আকিকা দেওয়া একটি পশু দিয়ে এটা বৈধ আছে কি নয়। অর্থাৎ গরুতে বা উটে মেয়ের পক্ষ থেকে আকিকা দিলে একটি ভাগ, ছেলের পক্ষ থেকে আকিকা দিলে দুটি ভাগ বসানো, আর বাকি কোরবানি হিসেবে এক ভাগ বা দুই ভাগ বা যতটুকু সামর্থ্য কোলায়, এভাবে আকিকা এবং কোরবানি একই সাথে একটি পশুতে দেয়া এটা বৈধ আছে কিনা, এই ছিল জানার বিষয়। এ বিষয়ে সংক্ষিপ্ত উত্তর হলো যে না, এটা চলবে না, কারণ এটা একটা ইবাদত, এখানে কিয়াসি মাসালা চলে না। সুতরাং যেহেতু দলিল নাই আকিকা এবং কোরবানি একই পশু দ্বারা দেয়া, অতএব এটা বর্জন করা উচিত। যারা পক্ষে গিয়েছেন দেওয়ার পক্ষে, তারা বলেন যে এটাও নৈকট্য আল্লাহর এবং এটাও নৈকট্য, অতএব দুই নৈকট্য, দুই ইবাদত একসাথে হয়ে যাক না কেন, অসুবিধে কোথায়। এভাবে তারা যুক্তি পেশ করেছেন। আর আমরা বলবো যে এটি একটি ইবাদত আর এটি একটি ইবাদত, উভয়টি স্বতন্ত্র ইবাদত এবং উভয়টির ক্ষেত্রে আমরা দেখছি পার্থক্য রয়েছে, উভয়টি এক নয় বরং পার্থক্য। যেমন একটি পরিবারের পক্ষ থেকে একটি গরু, একটি উট, একটি বকরি, ভেড়া, দম্বা ইত্যাদি যথেষ্ট, গোটা পরিবারের পক্ষ থেকে চলবে কোরবানিতে। কিন্তু আকিকা তার ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিধিবদ্ধ করেছেন ছেলের পক্ষ থেকে আকিকা হিসেবে এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরি ছাগল। দুটি বকরি ছাগল ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে একটি, তাহলে তো দেখা যাচ্ছে তফাৎ হয়ে গিয়েছে, যে ছেলের পক্ষে দুটি বকরি ছাগল দেয়া লাগছে, অথচ কোরবানির ক্ষেত্রে একটি গোটা পরিবারের জন্য যথেষ্ট। তারপরে কোরবানির নির্দিষ্ট একটা ডেট রয়েছে, সেটা হলো 10 জিলহজ্জা বা 10 জিলহজ, এই দিনে হবে কোরবানি শুরু। এরপরে আরো 3 দিন, যেগুলিকে আইয়ামুত তাশরিক বলা হয়, এগুলি তিনেও কোরবানি করা বিধিসম্মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন, আইয়ামুত তাশরিকের সবগুলি দিনেই রয়েছে কোরবানি, পশু জবাই। আর সর্বসম্মতিক্রমে আইয়ামুত তাশরিক হলো 10 জিলহজ, অর্থাৎ কোরবানির পরের 3 দিন, যে 3 দিন হাজিরা হজ্জের মাঠে থাকে। যদিও 2 দিন পরে চলে আসতে পারে, যেমন 11-12 জিলহজ শেষ করে চলে আসতে পারে হাজিরা, কিন্তু 13 জিলহজ পর্যন্ত হলো লাস্ট ডেট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাশরিকের এই দিনগুলি প্রত্যেক দিনেই রয়েছে পশু জবাই, অর্থাৎ কোরবানি। মুসনাদ আহমদ, ইবনে হিব্বান প্রভৃতির হাদিস, হাদিসটি বিশুদ্ধ। সুতরাং কোরবানির একটা মেয়াদ, সময়সীমা রয়েছে, যার পরে আর কোরবানি হয় না। পক্ষান্তরে আকিকার বিষয়ে এমন কিছু নেই, আকিকা জিলহজ্জে দিতে হবে, জিলহজ্জের 10 তারিখে বা তার পরবর্তী আরো 3 দিনের ভিতরে দিতে হবে, এমন কথা নাই। বরং সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ প্রভৃতি হাদিস থেকে আমরা জানতে পারি যে 7 দিনের দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ, এই দিনে দেওয়াটা উত্তম। এই দিনে আকিকা দেওয়া অথবা পশু জবাই করা, বাচ্চার মাথার লোম কামিয়ে ফেলা, অনুরূপভাবে বাচ্চার সুন্দর একটা নাম রাখা, এগুলি এই দিনে সুন্নাহ। সুতরাং আকিকা এবং কোরবানিতে পার্থক্য হয়ে গিয়েছে। আকিকার মেয়াদ আলাদা, কোরবানির সময়সীমা আলাদা, সুতরাং দুটিকে এক করার কোনো অবকাশ নেই। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন,
যে ব্যক্তি এমন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমার নির্দেশনা নেই, আমার আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটাই প্রত্যাখ্যাত। আমরা যদি এই অবস্থার সাথে এই হাদিসকে সেট করে দেখি, তাহলে নির্ঘাত আমরা বলতে পারি যে এই আমলটি প্রত্যাখ্যাত। এই যে আকিকা এবং কোরবানি একসাথে ভাগ বসানোর নিয়মটা, এক্ষেত্রে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশসূচক কোনো হাদিস পাওয়া যায়? যায় না। তার মানে হলো এটা প্রত্যাখ্যাত। অতএব দিয়ে কি লাভ? সুতরাং কিছু আলেম ওলামা পক্ষে গেলেও আরো বেশ কিছু আলেম ওলামা বিপক্ষে গিয়েছেন এবং তাদের মতটাই বলিষ্ঠ। সুতরাং এভাবে আকিকা এবং কোরবানি ভাগ বসে একটি পশুতে এভাবে দুটি ইবাদত করা বলা যেতে পারে বিতর্কিত, এবং যে এমনটি করবে তার এই ইবাদত গ্রহণ হবে কি হবে না যথেষ্ট সন্দেহ রয়েছে। অতএব এই তরিকায় নিয়ম বর্জন করাই নিরাপদ। আরেকটি বিষয়ে জানতে চাওয়া হয়েছে এই দিনী ভাইয়ের পক্ষ থেকে, যে আকিকা দাতা বাপ বা মা, তাদের আকিকা যদি না দেয়া হয়ে থাকে, অর্থাৎ তাদের বাপ মা আকিকা যদি না দেয়, তাহলে কি তাদের সন্তানে তারা আকিকা দিতে পারবে কি পারবে না? কিছু কিছু লোক বলে থাকে যে পারবে না, আগে নিজের বাপ মার আকিকা থাকতে হবে, তারপর সন্তানের আকিকা দিতে পারবে। এটা সমস্ত কুসংস্কার এবং জাহেলদের ফতোয়া। এগুলি হলো নিরক্ষরদের ফতোয়া। জাহেল মূর্খ, লেখা নাই পড়া নাই, ফতোয়াতে 16 আনা। এরকম রাস্তাঘাটের মানুষের ফতোয়া, এটা আলেমের কোনো ফতোয়া নাই। বাপ মার আকিকা দেওয়ার দায়িত্ব ছিল তার বাপ মার উপরে, তাদের বাপ মার উপরে। কাজেই তাদের আকিকা দেয়া হয়নি তাদের বাপ মার পক্ষ থেকে, তাই তারা নিজেদের ছেলের আকিকা দিতে পারবে না, এমন কথা সঠিক নয়, বরং কুসংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সঠিক বোঝা তৌফিক দিন।